মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি কাকলি চলে এলাম একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে কিন্তু বেশ অনেক কিছুই তোমরা একসঙ্গে দেখতে পাবে। সেগুলো কি কি সবই তোমাদেরকে শেয়ার করব। দেখো আমার বাগানে এই ফুলটা কি সুন্দর ফুটেছে। তো যাই হোক, এই গরমে আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই দেখো সকাল সকাল আমি কি করছি তো তোমরা দেখে বুঝতেই পারছো। এটা একটা মেহেন্দি গুলেছি। আর এই দেখো মেহেন্দিটা নিয়ে আর সকালবেলাতেই বসে গেছি উঠোনে একটু লাগাতে চুলে। অনেক দিন ধরে কিছুতেই লাগানো হয় না, তো কেবল ভাবি লাগাবো আর লাগানো হয়ে ওঠে না। তো যাই হোক, আমাকে তো নিজেকে একা একাই করতে হয়, তো আর তো কেউ করে দেবার নেই, নিজে নিজেই করি আমি। তো তোমরা দেখে বুঝতে পারছো নিজে নিজে লাগাচ্ছি কীভাবে, আয়না দেখে দেখে। তো দেখতে থাকো পুরো ভিডিওটাতে, অনেক কিছুই দেখতে পাবে। কিছু রেসিপিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর সেগুলো কখন কিভাবে বানাচ্ছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করছি। তোমরা একটু সাপোর্ট করো আমাকে। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো বেশ কিছু কাজ নিজের সব সেরে তারপরে চাটা খেয়ে তারপরে এই দেখো চুলটাতে একটু মেহেন্দি লাগিয়েছি। অনেক দিন থেকে খালি ভাবি যে লাগাবো, কিন্তু হয়ে ওঠে না, মানে কাজের এমন তাড়া থাকে, হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে ওগুলো দেখলাম যে হাজব্যান্ডের চুলটাও আমি কাটলাম। তো তোমাদেরকে বলেই দিলাম, চুলটা আমিই কাটি। আজ 5-6 বছর ধরে আমিই কিন্তু আমার হাজব্যান্ডের চুলটা কাটি আর রঙও করে দিই। তো করলাম, করে টোরে তারপরে ভাবলাম আমার চুলটাও তাহলে একটু মেহেন্দি লাগিয়ে নিই, তাই লাগালাম। আর তারপরে দেখো, এই দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কি বানাচ্ছি বলো তো? এই যে আমসত্ত্ব হবে। এই দেখো আম কেটে নিয়েছি, এই যে মিক্সিতে এই যে ঘোরাবো। বাবা এটা খুলছে না। এই যে মিক্সিতে আম নিয়ে নিয়েছি। তো দেখি আবার আমসত্ত্ব বানাবো, নাহলে রোদটা তো চলে যাবে। রোদটা যতক্ষণ থাকে আমসত্ত্বটা বানিয়ে থালায় দিলে তাহলে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়, সেই কারণে। তো চলো, এইভাবেই আজকে সারাটা দিন শুরু করলাম কাজ। তারপরে আর কি কি করছি তোমাদেরকে দেখাবো। এই যে আমসত্ত্বটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নাড়বো ভালো করে। আরও একটু বানাতে হবে, এটা এখনও বাকি থেকে গেছে, এটা এবার করব। ঢেলে দিলাম। সব আমার গাছের আম দিয়েই করছি আমসত্ত্ব। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমার কাছে বলো যে আমসত্ত্বটা কী করে বানাও কাকুলিদি, এত ভালো হয় কি করে ওঠে। তো সেটার জন্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি। তো আমার পাড়াতেও কেউই আগে আমসত্ত্ব বানাতে জানতো না, তো সব বউগুলোকে আমি বলে শিখিয়ে দিয়েছি যে এইভাবে এইভাবে বানাতে হয়। তারপরে এখন তারা রোজই আমসত্ত্ব বানাচ্ছে। তাদের কাছেও যেহেতু আম আছে, আগে কিন্তু আমি যে প্রসেসে বলে দিতাম সেই প্রসেসে যেহেতু 1 বছর মতন আমগুলোকে সংগ্রহ করে রাখা যায়, সেই প্রসেসটা তারা জানতো না, তাদের নষ্ট হয়ে যেত। তো আমি প্রসেসটা বলে দেওয়াতে তারা কিন্তু সেইভাবেই আমসত্ত্ব বানায়। তো দেখো আমি আমটাকে আগে মিক্সির জারে নিয়ে পেস্ট করে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়ি, আর তার মধ্যে একটুখানি এবার আমের মিষ্টতা অনুযায়ী চিনি দিতে হয়, আর খুব সামান্য একটুখানি বিট নুন দিতে পারো। দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তারপরে থালার মধ্যে দিয়ে দিতে হয়। দিয়ে একটু ঠেলে ঠেলে এরকম করে ছড়িয়ে দিতে হয়। নিয়ে তারপরে এগুলোকে রোদে রেখে দিতে হয়। কোনো কোনো সময় একদিনেই শুকিয়ে যায়, কোনো কোনো সময় 2 দিন মতন লাগে। এবার মোটা পাতলাটা তোমাদের থালার উপরে দেওয়ার উপরে ডিপেন্ড করছে, তোমরা যে যেরকমভাবে ঢেলে দেবে ব্যাটারটা সেই অনুযায়ী হবে। এই যে 2 থালা হয়ে গেল, এবার এই 2 থালা রোদে দিয়ে দেবো। তাহলে আমসত্ত্বের রেসিপিটা শিখে নিলে তো বন্ধুরা। আমার চ্যানেলে যদিও আমসত্ত্বের রেসিপি কিন্তু অনেক আগেই দেওয়া আছে, তাও তোমাদেরকে আরেকবার বলে দিলাম। তো দেখো রাত্রিবেলায় ভাত রুটি খেতে ইচ্ছে করছিল না, তাই একটু চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে যে সেটা বেটে নিয়েছিলাম। আর গ্রীষ্মকালের দিন তোমরা মানে এখন তো জানোই খুব তাড়াতাড়ি সব কিছু ফার্মেন্টেশন হয়ে যায়। তো দেখো ব্যাটারটা খুব সুন্দর ফার্মেন্টেশন হওয়ার পরে আমি দেখো রেডি করে নিয়েছি একটু নুন দিয়ে। তো ব্যাটারটা তৈরি করার জন্য বিউলির ডাল আর চাল 3:1 রেশিওতে ভিজিয়ে রাখতে হয়, আর একটু এর মধ্যে মেথি দানা আর একটু ছোলার ডালও দিতে হয়।
তো তারপরে খুব তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়ে যায় বেটে নেওয়ার পরে। তো বেটে নিয়ে তারপরে আমি দেখো একটু নুন দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়ে বানিয়ে নিচ্ছি ইডলি। আর এটা একবার ইডলি স্ট্যান্ডে বানিয়ে দিয়ে ব্যাস কুকারের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নাগারে রুটি করার কোনো দরকার পড়ে না। তো তোমরাও গ্রীষ্মকালে কোনো দিন রাত্রিবেলায় গরম লাগলে এইরকমভাবে ইডলি বানিয়ে অবশ্যই খেতে পারো। আর খুব সহজভাবেই খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এটা কিন্তু যেহেতু একদমই প্রায় তেল ছাড়া, তো খাবার জন্য হেলদিও হয়। গ্রীষ্মকালে বেশি তেল মশলা খাবার খেতে ইচ্ছে না করলে এইরকমভাবে ইডলি বানিয়ে তোমরা কিন্তু খেতেই পারো। তো আমি এখানে ইডলির সঙ্গে চাটনিও বানিয়েছিলাম। তো প্রত্যেকটা ইডলি স্ট্যান্ডে দেখো আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে ভরে দিলাম। আর তোমরা যদি চাও তো এর মধ্যে একটু খাবার সোডাও দিতে পারো। আর যেহেতু এটা বেশ ভালোই ফার্মেন্টেশন হয়ে গেছে, তাই আমি আর এর মধ্যে খাবার সোডা দিলাম না, কিন্তু তোমরা দিতে পারো। তাতে ইডলিগুলো কিন্তু অনেক বেশি সফট, একদম তুলোর মতন হয়ে যায়। তো দেখো আমি সব সেট করে নিলাম স্ট্যান্ডে। এবার কুকারে অল্প জল দিয়ে দিয়েছি, আর এবার জল দিয়ে এবার স্ট্যান্ডটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম, নিয়ে বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়েছি। আর দেখো আমি গার্ডারটা আর সিটিটা খুলে দিয়েছি। এই দেখো আমার ইডলিগুলো হয়ে গেছে, একদম ফুলে উঠে গেছে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তো এবার এই ইডলিগুলো কিন্তু গরম অবস্থাতেই সঙ্গে সঙ্গে খুলবে না, তোমরা একটু অপেক্ষা করবে। একটু ঠান্ডা হলে তারপরে দেখবে ইডলিগুলো খুব সুন্দরভাবে একটু চাপ দিলেই উঠে যাচ্ছে। এই দেখো কি সুন্দর স্পঞ্জি সফট ইডলি তৈরি হয়ে গেল। আমরা কিন্তু রাত্রিবেলায় ইডলি আর চাটনি আর আম দিয়েই খেয়ে নিলাম। আর এই দেখো একটু ঘুগনিও বানিয়েছিলাম অল্প করে। তো এই দেখো ইডলি, শসা, ঘুগনি, এই দেখো চাটনি আর এই আম, এই দিয়েই রাত্রিরের খাবারটা সেরে নিলাম। তোমাদের রেসিপিটা আর ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।